হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা আলোচনা করব কর্মক্ষেত্র থেকে। বাঙালির কর্মজীবনের প্রবেশপথ হচ্ছে কর্মক্ষেত্র। সেই কর্মক্ষেত্রে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও আসাম রাইফেলসে কিন্তু ৩৯,৪৮১ জন কনস্টেবল ও রাইফেলম্যান, পশ্চিমবঙ্গে কিন্তু শূন্য পদ ৫,৩৯৭ জন। সো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করে ফেলবে। যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো, মূলত কেন্দ্রীয় সরকারের ৭টি ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করছে। যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, রাইফেলম্যান, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এছাড়াও এনসিবি পোস্ট অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করছে এবং পুরোটা কিন্তু এক্সাম হবে কিন্তু সিবিটি মোডে এবং বাংলায় কোশ্চেন হবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে চাইছেন তারা আবেদন করে ফেলুন। এরপরে আসি, নেভিতে 250 জন অফিসার কিন্তু নিয়োগ করছে। এটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন 250 অফিসার ভারতীয় নৌবাহিনীতে বিভিন্ন ব্রাঞ্চ ও ক্যাডারে প্রার্থীদের নিয়োগ করা হবে। শর্ট সার্ভিস কমিশনে কেবল অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করে যোগ্য। প্রবেশন নেভাল আর্মামেন্ট ইন্সপেক্টরেট ক্যাডারের ক্ষেত্রে 3 বছর ও বাকি ব্রাঞ্চের ক্ষেত্রে 2 বছর এবং কোর্স শুরু হবে 25 সালের জুন মাস থেকে। ঠিক আছে, এখানে নেবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার ব্রাঞ্চ। শিক্ষাগত যোগ্যতা মোট 7% নিয়ে যে কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং হলে বা বিটেক হলে কিন্তু আবেদন করতে পারবে। দক্ষিণ রেলে দক্ষ খেলোয়াড় কিন্তু নিচ্ছে, যেমন ধরুন ক্রিকেটে ভালো, ঠিক আছে, ভলিবল, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ওয়াটার পোলো, চেস, ভলিবল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু নেবে। এইচসিপিএল রাজস্থান রিফাইনারি চাকরি এখানে নেবে এবং নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স সেখানে কিন্তু 170 জনকে নেবে এবং অ্যাকাউন্টসে 50। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা 60%। এছাড়া অন্যান্য জেনারেলিস্টে 120, এই সমস্ত পোস্টে কিন্তু নেবে। সো আপনাকে একটু দেখতে হবে। এবং দেওরোড অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে 105 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু নিয়োগ করছে। সো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আবেদন করে ফেলুন। এবং কোচিং সিপিয়ার্ডে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 80 জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে কোচিং সিপিয়ার্ড, এবং এই কেন্দ্রের পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারিজ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা 3 বছরের চুক্তিতে কিন্তু নিয়োগ করবে। এগুলো একটু দেখে নেবেন আপনারা। আমি জাস্ট রিক্রুটমেন্ট নোটিশগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, যার কারণে আপনারা সঠিক সময় পেতে পারেন এবং যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন আপনারা। ঠিক আছে, এছাড়াও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর চাকরি হবে কনস্টিটিউশন পদে 97 জনকে নেবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নিয়োগ করা হবে 1 বছর চুক্তিতে, 65 বছরের মধ্যে হতে হবে। বেতন প্রতি মাসে 75,000 টাকা। অনলাইনে দরখাস্ত করা হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে www.bis.gov.in। দরখাস্তের শেষ তারিখ কিন্তু 27 সেপ্টেম্বর। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এছাড়াও আরো বিস্তারিত আছে যেগুলো আপনাকে অলরেডি আমি জানিয়েছি, এগুলো একটু দেখে নেবেন। হুম, এছাড়াও ন্যাশনাল অলিম্পিয়াড একটি প্রোগ্রাম হচ্ছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স। হ্যাঁ, তো এটাই দেখতে পারেন। অল স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করতে পারবে এটাতে, নিশ্চিত এর পুরস্কার আছে। স্কলারশিপ যেমন ইনফোসিস ফাউন্ডেশন স্টার্স স্কলারশিপ প্রোগ্রাম 2024-25 সেশনে। ঠিক আছে, নিকন স্কলারশিপ 2024-25, ইউগো স্কলারশিপ প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রত্যেকটি প্রোগ্রাম আমি আলাদা আলাদা করে আলোচনা করে দেবো। তার কারণ হচ্ছে ইনফোসিস কাদের জন্য দেবে, নিকন কাদের জন্য দেবে, ইউগো কাদের জন্য দেবে, সম্পূর্ণ আলাদা কিন্তু, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ইনফোসিস কাদের দেবে, যেহেতু টেক কোম্পানি একটা, তাহলে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, মেডিসিন শাখায়, এই শাখায় কিন্তু 4 বছর স্নাতক কোর্স যারা করছে তাদেরকে দেবে। বার্ষিক আয় হতে হবে 8 লাখ টাকার নিচে, প্রতি বছর সর্বাধিক 1 লাখ টাকা করে দেবে। ঠিক আছে, নিকন ফেলোশিপ যারা ফটোগ্রাফিতে প্রশিক্ষণ নিতে আগ্রহী, দ্বাদশ শ্রেণী পাস, আর্থিকভাবে অনগ্রসর ছাত্রছাত্রী স্কলারশিপ দিচ্ছে নিকন ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ হতে হবে অন্তত 3 মাস, বার্ষিক পারিবারিক আয় হতে হবে 6 লাখ টাকার নিচে এবং স্কলারশিপের পরিমাণ সর্বাধিক 1 লাখ টাকা। আবেদনের শেষ তারিখ কিন্তু 20 অক্টোবর।
এবার আসি ইউগো স্কলারশিপ। নার্সিং, টিচিং, ফার্মেসি, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ল সহ বিভিন্ন পেশাদারী বিষয় স্নাতক কোর্সের প্রথম বর্ষে পাঠরত ছাত্রীদের স্কলারশিপ দিচ্ছে কিন্তু ইউগো। মোটামুটি 70% নাম্বার থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আর বিস্তারিত এখানে আলোচনা করছি না, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, এরপরে যদি মনে হয় যে আরো বিস্তারিত কিছু আলোচনা করার আছে, নিশ্চিত আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর দেখছি আমি চেষ্টা করে আরো যদি কিছু চাকরির আপডেটস টাইম টু টাইম আপনাদের সামনে তুলে ধরা যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারাই লাভবান হবে। শুধু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওগুলো দেখুন একটু, আর একটু শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমরাও ভিডিও বানাই একটা আগ্রহ নিয়ে, যাতে আপনারা দেখেন। যদি সেই জায়গা থেকে আপনারা যদি না দেখেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এছাড়াও এনটিপিসি তে কিন্তু নিয়োগ করছে ইলেকট্রিক্যাল ইরেকশনস, মেকানিক্যাল ইরেকশনস, সিএনআই ইরেকশন এবং সিভিল কনস্ট্রাকশন। প্রায় 70 থেকে 2 লাখ টাকা করে স্যালারি আছে। 45, 95, 35, 75 এতগুলো। আপনি সরাসরি এনটিপিসির কেরিয়ার সেকশনে চলে যাবেন, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ কিন্তু 28/9, ঠিক আছে? এই মাসের 28 তারিখ পর্যন্ত সময় থাকছে। যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।